আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না জাহান রত্না। আজকে আমি রান্না করব গরুর মাংস। এই তো আজকে আমি আলু দিয়ে গরুর মাংস একটু ঝোল ঝোল করব। যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছি, চুলাও জ্বালিয়ে নিয়েছি। এই তো চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এখন কড়ার ভিতরে আমি দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই তো দেখুন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু প্রায় লাল লাল হয়ে এসেছে। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মাংসে যা যা মশলা লাগে এগুলাই আলাদা করে আর বললাম না, যেগুলো দেওয়া লাগে মাংসে আপনারা তো জানেন গরুর মাংসে কি কি মশলা ব্যবহার করতে হয়। আর আমি তো খুবই সাধারণভাবে ঘরোয়া মশলায় যেগুলো বাড়িতে থাকে এগুলা দিয়ে রান্না করি, এক্সট্রা কোনো কিছু ব্যবহার করি না। এই তো এবার ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, নুন, এই তো এগুলা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। অবশ্যই একটু পানি দিতে হবে। মশলা কষানোর সময় একটু পানি না দিলে মশলাটা কী হয়, পুড়ে যায়। তো আমি গুঁড়া মশলা দেওয়ার সাথে সাথে আমি কি করি, একটু পানি দিয়ে দিই যাতে মশলা না পড়ে। এই তো আমি একটু পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব। এই তো দেখেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওর ভিতরে মাংসটা দিয়ে দিব। এই তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া দিয়ে নিব, মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি সুন্দরভাবে মাংসটা কষাবো, পানি না দিয়ে আমি মাংসটা 5-7 মিনিট একটু কষিয়ে নিব। এই তো দেখেন আমি মাংসটা কষাচ্ছি সুন্দরভাবে। আসলে আজকে আমি মাংসটা প্রেশার কুকারে দিব, তো আমি ভাবলাম আগে কড়াইতে একটু কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিই। এই তো দেখেন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় মাংস যত কষাবো ততই স্বাদ বাড়ে। কার কাছে কী মনে হয় জানি না, তবে আমার কাছে মনে হয় মাংস যত কষাবো তত স্বাদ। এই তো এখন আমি একটু কষানো হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিলাম। অল্প করে দিয়েছি কারণ প্রেশার কুকারে দেবো, তো অল্প করে একটু কষানোর জন্য পানি দিলাম। এবার আমি এই তো পানিটা প্রায় মরা মরা হয়ে গিয়েছে। এর ভিতরে এবার দিয়ে দেবো আলুগুলা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দেবো মাংসের মশলা। আসলে এই মাংসের মশলাটা দিলে মাংসে একটা অন্যরকম স্বাদ আসে। তো এই তো মাংসের মশলা দিয়ে দিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দেব। এই তো আমি তেল দিয়ে দিলাম। এবার মাংসটা আমি আরও ভালোভাবে 5-7 মিনিট কষাবো। আসলে মাংস যত কষাবেন মাংসে কিন্তু তত স্বাদ বাড়ে। এই তো আমার মাংসটা মন করেন কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে, দেখেই লোভ লাগছে, তাই না? মজা করছিলাম। এই তো দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি প্রেশার কুকারে
ঢেলে এই তো প্রেশার কুকারে ঢেলে নিয়েছি। এবার ঝোলের পানিও দিয়ে দিয়েছি। এবার আমি সিটি দিয়ে নিই। এই তো দেখেন আমি সিটি দেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখেন আমার মাংস কিন্তু রেডি, ঝোল ঝোল গরুর মাংস। কার কেমন লাগলো কমেন্ট করে জানা।